হ্যালো বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের শুভেচ্ছা নিয়ে আমি চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। এই রান্নার সমস্ত আয়োজন করে ফেলেছি, কাটাকুটি বাটাবুটি সব করে ফেলেছি। সকাল থেকেই তো শুরু হয়ে যায়, তো তোমাদের সাথে একটু সেগুলো শেয়ার করে নিই। তো জোগাড় টোগাড় করে নিয়ে একটুখানি ব্রেকফাস্ট করেছিলাম আজকে। খিদে পেয়ে গেছিলো খুব। তারপরে তো এইদিকে তোমাদের মুগ ডাল চাপিয়ে দিয়েছিলাম একটু টমেটো দিয়ে মুগ ডাল, আর ওদিকে হচ্ছে একটু বেগুন ভাজা। আজকে কি জানি কেন এত লেথার্জি লাগছে রান্না করতে, জানি না। তারপরে একটু পালং শাক রেখেছিলাম। এখন তো শীতের দিনে জানোই শাক সবজি কি ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে শাক সবজি খেতে। মানে শীতের দিনে সবজি কত নানান রকমের সবজি, আমার আবার সব সবজি দিয়ে পালং শাকের ঘন্টটা ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আজকে এই পালং শাকটা রান্না করতে গিয়ে কেন জানি না বাবার কথা খুব মনে পড়ছিল। আসলে গলাও ধরে আসছে। বাবা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসতো, আর বিশেষ করে শাক সবজি খেতে বাবা খুব ভালোবাসতো। তো যাই হোক, সেই সব কথায় যাচ্ছি না। তো পালং শাকের ঘন্টটা সব সবজি মিশিয়েই করছি। আর আমি আবার কি করি, শেষে একটুখানি আদা বাটা দিই। অনেকে হয়তো শুরুতেই দাও, আমি নামানোর আগে দিই। পালং শাকে, তারপরে পুঁই শাকে, এগুলো নামানোর আগে একটু আদা বাটা দিয়ে তারপরে ওটাকে নামিয়ে নিই। আর বলো না, রান্না করতে করতে এত ঠান্ডা লাগছিল, চলে এসেছিলাম একটু বারান্দায় রোদের মধ্যে। এত ঠান্ডা পড়েছে দুদিন যাবৎ, মানে আর বলার না। কনকনা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, ভীষণ মানে ঠান্ডা পড়েছে দুদিন যাবৎ। তারপরে তো এই যে খানিকটা পালং শাক আবার আমি জমিয়েও রেখেছি, সেটা হচ্ছে বেগুন দিয়ে ভাজা খাওয়ার জন্যে। তো ঘরে একটু চিকেন ছিল, ভাবলাম একটু চিকেনটা করে নিই, তাহলে সবাই একটু খেতে পারবে ভালোভাবে। তো চিকেনটা চাপিয়ে দিয়েছিলাম। না, তোমরা তো জানোই আমি আমার মতন করেই রান্না করি, আলাদা কোনো কিছু করি না। ছিমছাম রান্না যাকে বলে, হালকা পাতলা, সে হালকা পাতলা রান্নাই করেছি। সকাল থেকে বাসি কাজ সারার পর থেকে রান্নাঘরে যদি একবার ঢুকে যাই, কতটা সময় যে রান্নাঘরে চলে যায় তার বলার না। কেটে বেটে, মানে জোগাড় থাকলে রান্না করতে সময় লাগে না ঠিকই, কিন্তু ওই জোগাড়টাই তো হলো আসল। জোগাড়টা করতেই যতটুকু টাইম লাগে, রান্না হতে তার বেশিক্ষণ সময় লাগে না। আজকে এই চিকেনটা কষানোর সময় কড়াইটা কেমন যেন নড়ছিল, কি জানি কেন, মানে ঠিক করে করতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে তো একটুখানি ঢেকে দিয়েছিলাম, আমি তাই করি, একদম গ্যাসটা সিমে দিয়ে ঢেকে দিয়ে জল বের করে দিয়ে তারপরে সেদ্ধ করে রান্না করি। তো হয়েই গেছে চিকেন রান্না, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো, এই তো হয়ে গেছে আমার চিকেন রান্না, লাল লাল পাতলা ঝোল চিকেনের। তোমাদের কাদের কাদের পছন্দ আমাকে জানিও। আর শীতকালে আমি ভাতটা শেষেই বসাই। তো ভাত নামিয়ে এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আমার, এখন স্নান করতে যাব। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, এখনকার মতো টাটা।